Namaskar. How are you children? I hope all are fine. So, Ananda sir or Dipankar Purve. He is your history teacher, but he is not here. He is out of station. So, today I will take your history class. Maybe Rana Pratab is completed. So now, next chapter, today's chapter is, we have discussed today Chhatrapati Shivaji, chapter number 15, page number 32. It is a very good real fact story. Chhatrapati Shivaji, who is a brave warrior, great leader in our country. So now we know about him today. The great Maratha leader Shivaji was born at Shivanagar. He is called Maratha leader because he belongs to Maratha communities. So he was born at Shivanagar in Maharashtra. The place Shivanagar is in Maharashtra in India. He was the son of Sahuji. His father's name was Sahuji, who was a Jagirdar. Jagirdar means একটা জমিদার, ছোট একটা এলাকার জমিদার। তখনকার দিনে কি হতো, আগেকার দিনে ওই ছোট ছোট এলাকা ভাগ থাকতো, ক্ল্যান্স ডিভাইডেড বাই ডিফারেন্ট ক্ল্যান্স। তো every clan has a leader. He is called Jagirdar, a leader, etc. So Sahuji was one type of Jagirdar in a clan. Shivaji Baba Jagirdar ছিল একটা ক্ল্যানের, একটা গোষ্ঠীর, একটা এলাকার এই নেতা বা জমিদার বলতে পারো, জমিদার ছিল। His mother name was Jijabai. তার মার নাম ছিল জিজাবাই। জিজাবাই was a simple religious and intelligent woman. জিজাবাই ছিল খুবই সাধারণ ধার্মিক একজন মহিলা এবং খুব বুদ্ধিমতী মহিলা, অনেক বুদ্ধিমতী। She wanted her son to be a brave, to be noble and brave. So he told him the story of Ramayana and the Mahabharata. Dadaji Kondodio was Shivaji's teacher. বলছে তো এই শিবাজির মা চাইতো যে শিবাজি বড় হয়ে একজন মহান মানুষ, মহৎ মানুষ, খুব জ্ঞানী মানুষ, মহৎ মানুষ এবং খুব সাহসী মানুষ, সাহসী সৎ মহৎ মানুষ। তার ছেলেকে সে এইগুলো বানাতে চেয়েছে। তো তাই সে ছোটবেলা থেকে যাতে তার ছেলে সাহসী, খুব সাহসী হোক, সৎ হোক, মহান মানুষ হোক, যাতে লোকে মনে রাখে, লোকের উপকারে আসে। তো তাই সে কি করতো, ছোট থেকেই তাকে ওই মহাভারত আর রামায়ণের গল্প করতো। একটা জিনিস মনে রাখবে, ছোটবেলার থেকে যারা এই যে আমাদের পরিবারে দেখবা ঠাম্মি ঠাকুমা যে থাকে বা বয়স্ক যারা থাকে, ওরা দেখবা মুখে মুখে তো ওই আমাদেরকে ওই রামায়ণ মহাভারত আরও বিভিন্ন ধর্মগ্রন্থ সম্বন্ধে গল্প পড়ে, অনেক গল্প বলে, রাজা রানীর গল্প বলে, ভালো ভালো গল্প বলে। সেখানে তারা একটা জিনিসই আমাদের ভিতরে শেখাতে চায়, বা সেই গল্পগুলো যে বা স্কুলগুলোতে থাকে, তারা শেখাতে চায় যে ভালো জীবনে বড় হয়ে এই রাজার মতো হোক, রামের মতো হোক, বা অর্জুনের মতো হোক, যুধিষ্ঠির মতো হোক। এরা মহান ব্যক্তি ছিল, এরা ভালো ছিল, সবার মঙ্গল করতে পালন করতে খুব সাহসী ছিল, সত্যবাদী ছিল। তাহলে আমাদের সত্যবাদী বা ভালো করার জন্য তারা এই গল্পগুলো বলে। এই ছোটবেলা থেকে এই গল্পগুলো যারা শোনে, তাদের মাথায় কিন্তু একটা, আমাদের মাথায় এই জিনিসটা ঢুকে যায় যে আমাকে ওই রকম হতে হবে, আমরা একটা কল্পনা করে নিই। এইটা ওই জিজাবাই খুব ভালো মতো জানতো যে ছোটবেলা থেকে যদি আমার ছেলেকে আমি এই জিনিসগুলো বোঝাই, তাহলে ওই জিনিসটা হওয়ার চেষ্টা করবে। তো তাই সে কী করতো, এই তার ছেলেকে ভালো মহান সৎ এগুলো বানানোর জন্য কী করতো, ছোটোবেলা থেকে এই রামায়ণ আর মহাভারতের গল্প খুব ভালো করে বলতো, রামের কাহিনিটা বলতো, মহাভারতের যে কাহিনিটা আছে তোমাদের বলতে আছে, পড়েছো, অবশ্যই পড়েছো, আরও ভালো করে এখন টিভিতেও দিচ্ছে, ঠাম্মি আছে বাড়িতে যারা বড় আছে তাদেরকে শুনবে কী গল্প, ওগুলো শুনলে পরে অটোমেটিক মাথায় একটা আসতে আমি ওরকম করবো। তো ওইরকম শিবাজিকেও ওইরকম করার জন্য ওইগুলো বলতো, ওর মা মানে উৎসাহ দিত। তাই এবং তার যে টিচার
তার টিচার ছিল, তার শিক্ষক ছিল হচ্ছে দাদাজি কোন্দজি। Shivaji wanted a kingdom for his own people. At that time, Aurangzeb, the king of Delhi, ruled over the whole of northern India. Shivaji organized the Marathas and trained them. They become brave soldiers. তো শিবাজি তখন করে বড় হলো, বড় হয়ে তো সে চাইতো যে ওর নিজের যে জাতিটা আছে সেই জাতির জন্য একটা আলাদা রাজ্য, সেখানে ওর জাতিগুলো থাকবে, ওদের আলাদা রাজ্য হবে, ওরা নিশ্চিন্ত থাকবে, কারো কোনো অধীনে থাকবে না, কেউ সে তাদের জীবনের উপর কোনো প্রাধান্য বিস্তার করবে না, হ্যাঁ, কেউ কোনো হুকুম করবে না, কারো অর্ডার মেনে চলতে হবে না, এরকম একটা রাজ্য চাইতো। তখন তো মোগলরা মানে আমাদের দেশের রাজা ছিল, তো ওরা যা বলতো তাই শুনতো, ওদের কথা মতো চলতো, এই জিনিসটাও শিবাজি চাইতো। তাই সে কি করলো, সে তার নিজের এলাকার যে লোকগুলো আছে সেগুলোকে নিয়ে একটা সৈন্যদল গঠন করলো। সৈন্যদল গঠন করে সে তখন নিজের এলাকা, নিজের একটা রাজ্য তৈরি করতে লাগলো। ওই সময় ঔরঙ্গজেব ছিল পুরা উত্তর ভারতের রাজা, ওর কথা শুনতে হতো, ও চাইতো ওর কথা শুনবেন। তারপরে শিবাজি ক্যাপ্চার ম্যানি কোর্ট অফ বিজাপুর কিংডম। দ্য সুলতান অফ বিজাপুর engaged আফজাল খান to kill Shivaji. Shivaji was aware of this plan, so he kept a small weapon called Bagna with him. When Afzal Khan embarrassed Shivaji and started to place Shivaji's name, Shivaji immediately killed him with his Bagna. তো বলছে সেই সময় শিবাজি তখন কি হলো, ওই একটা সৈন্যদল গঠন করে ছোট ছোট যে রাজ্যগুলো ছিল সেগুলোকে দখল করে নিল। দখল করে নিল। তো তখনকার দিনে ওই পাশে একটা রাজ্য ছিল, মানে একটা জায়গায় রাজা ছিল আফজাল খান, কিং অফ বিজাপুর। বিজাপুরের যে রাজা ছিল সে হচ্ছে দেখলো যে তো শিবাজির সাথে মারা যাবে না, তখন কি হলো পাশের রাজার সাথে যুদ্ধ হলো। সেখানকার পাশের রাজা ছিল আফজাল খান। আফজাল খানের সাথে মিলে দুজনে মিলে শিবাজিকে মারার পরিকল্পনা করলো। তো মারা এটা শিবাজি আবার বুঝে গেল, শিবাজিকে ইনভাইট করলো, ডাকলো যে আসো আমার বাড়িতে, নিমন্ত্রণ করলো অনুষ্ঠানে। আসলো, শিবাজি আগে জানতে পেরেছিল যে এরা দুজন মিলে আমাকে নিশ্চয়ই মারার প্ল্যান করেছে। ও ঠিক করলো, ও একটা ছোট চাকু টাইপের, বাগনাক মানে হচ্ছে ছোট চাকু টাইপের একটা নাইফ আছে না, নাইফ, ছুরি টাইপের একটা জিনিস ও পকেটে করে লুকিয়ে নিয়ে গেল। কারণ কোনো রাজদরবারে ঢুকতে গেলে তখন কি হতো, ওই শরীর যত তোমার অস্ত্র সব বাইরে রেখে দিত। তো ওটা নিয়ে গেল। যখনই ওই আফজাল খান আর ওই কিং অফ বিজাপুর যখন হচ্ছে ওকে মানে উত্তেজিত করলো, টিস করতে শুরু করলো, মানে অপমান করতে শুরু করলো, তখন বুঝে গেল যে এটা তো আমাকে মারার পর ই করছে। তখন ওই যে চাকুটা বার করে আফজাল খানকে মেরে দেয় ওখানে। এটা থেকে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই ওকে থেকে ভয় পায় এবং সবাই ওর কথা শুনে, মানে ওকে রাজা ভেঙে নেয়। ওই জিনিসগুলো দখল করে নিল ওখানকার যে রাজা। এটা দেখে দিস ওয়াইট ঔরঙ্গজেব he sent Shahista Khan at night and captured all armed horses and elephants. Aurangzeb sent Jai Singh and with a strong army to fight Shivaji. He defeated the Maratha forces. Jai Singh made a false friendship with Shivaji and invited him to the court of Aurangzeb. There Jai Singh put him in a prison. তো বলছে তারপরে এটা থেকে ঔরঙ্গজেব তো ভয় পেয়ে গেল। ঔরঙ্গজেব চিন্তা করলো যে তো আস্তে আস্তে শিবাজি বড় হচ্ছে, তার মানে আস্তে আস্তে আমার সব রাজ্যগুলো দখল করে নিবে, আমার যে ছোট ছোট এইগুলো আছে। তখন ঔরঙ্গজেব শায়েস্তা খান, ওর একটা সেনাপতি, ওকে ওই দিককার যেটা দেখাশোনা করছে বড় সেনাপতি, ওকে পাঠালো যে তুমি শিবাজিকে ক্যাপচার করো, শিবাজিকে সব কিছু থামাও, শিবাজিকে আটকাও, শিবাজিকে মারো। তো ও কি বললো, সৈন্যদলগুলো নিয়ে গেল। এখানে একটু লেখাটা একটু ভুল আছে। তো ও নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রাত্রেবেলা ওরা হয়তো সব সৈন্যদল বিশ্রাম করছে। ওই সময় শিবাজি কি করলো, সব ওর সৈন্যগুলোকে নিয়ে ওদের উপর অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে শায়েস্তা খানকে মেরে ওর যত সৈন্যদল ছিল, ঘোড়া, অস্ত্র হাবিজাবি হাতি যা ছিল সব দখল করে নিল। এটা দেখে এটা দেখে আরো ভয় পেয়ে গেল ঔরঙ্গজেব। তো তারপরে ঔরঙ্গজেব কি করলো, জয় সিং বড় একটা মানে ওর যে মেন সেনাপতি ওকে পাঠালো। তো জয় সিং অনেক সৈন্য নিয়ে গেল, ঠিক যেরকম হচ্ছে ওই রানা প্রতাপের অল্প সৈন্য ছিল, এখানে শিবাজির তো বেশি সৈন্য নেই, অল্প সৈন্য ছিল। আর ওই ঔরঙ্গজেবের যে হচ্ছে সেনাপতি জয় সিং, ও বিশাল সৈন্য, অনেক অস্ত্র অনেক কামান টামান নিয়ে গেল যুদ্ধ করতে। তো ওই অত লোকের সাথে তার শিবাজির সেনাগুলো পারলো না, তো হেরে গেল। হেরে যাওয়ার পরে তারপর কি করলো, জয় সিং কি করলো, শিবাজিকে মারার জন্য বা বন্দি করার জন্য জয় সিং শিবাজির সাথে মিথ্যা বন্ধুত্ব করলো, ফলস ফ্রেন্ডশিপ, মিথ্যা বন্ধুত্ব করে ওকে হচ্ছে ঔরঙ্গজেবের রাজদরবারে আমন্ত্রণ করে যে আপনি আমার রাজদরবারে আসুন, আপনি খুব ভালো। তো শিবাজি নিজের মনে করে যে গেল, যে এত বড় রাজা তো করবে না। ও যেই গেল ওর রাজদরবারে যাওয়ার পরে ওখানে জয় সিং কি করলো, ঔরঙ্গজেবকে কি করলো, বন্দি করে দিল।
তো বন্দি করে দেওয়ার পরে ওকে বড় জেলে রাখলো। জেলে রাখার পরে ওখানে, আমি আর ইংলিশ পড়ছি না, বাংলাটাই বলেছি তোমাদেরকে। জেলে রাখার পরে তখন ঔরঙ্গজেব শিবাজি দেখলো এখন তো এখান থেকে আমাকে বাঁচতে হবে, বেরোতে হবে, এই যুদ্ধ করে তো বেরোনো যাবে না, তো আমাকে একটা প্ল্যান করতে হবে। সো কী করলো, প্ল্যান করলো কি যে হচ্ছে কীভাবে এখান থেকে পালানো যায়। পালানোর প্ল্যানটা কি, তো এই ওর জেলে না অনেক বড় বড় আপেল গাছ, ফ্রুটস, বিভিন্ন ফ্রুটস, কমলালেবুর গাছ, ওদিকে তো খুব কমলালেবু হয়, তো কমলালেবুর গাছ ছিল, ভালো ভালো ফলের গাছ ছিল। তো কী করলো, এই জেলের থেকে সব ফলগুলো পেরে পেরে বড় বড় ঝুড়ি, ফলের ঝুড়িগুলো বড় বড়, সেই ঝুড়িতে করে ফলগুলো পাঠাতে লাগে। এতে কি হলো, তখন পাঠাতে তো সবাই চেকটা করতো, কয়েকদিন প্রথমে চেকটা করলো, দেখলো যে না খালি ফলই যাচ্ছে, ভালো জিনিস। হ্যাঁ, তো সবাই নিয়ে সৈন্যরাই কাঁধে করে নিয়ে বাইরে নিয়ে চলে যেত জেলের থেকে, সবাইকে দিত। একদিন কি করলো, ও নিজে কি করলো, ওই ঝুড়ির ভিতরে নিচে ফল রাখলো, উপরেও ফল রাখলো, মাঝখানে নিজে লুকিয়ে গেল, আর উপরে ফলটা দিল। তো ফলের ঝুড়ি তো ভারী হয়, সৈন্যরা বুঝতে পারলো না। তো বাস, তারপরে ওকে ওই জেলখানার থেকে ওই ফলের ঝুড়ি বেঁধে নিয়ে চলে গেল, ঝুড়ি সুস্থ করে বাইরে গিয়ে ও পালিয়ে গেল। এই যে পালিয়ে যাওয়ার পরে তারপর বাইরে গিয়ে আবার ও সৈন্যদল গঠন করলো, গঠন করে ও আবার তার রাজ্যটা পুনরুদ্ধার করলো, ফিরে দিল। তো এইটা হচ্ছে শিবাজির গল্প। একটা মহানায়ক কিরকম, দেখো কি এত বাউন্ডারির মধ্যে চারিদিকে তখন ওই মোগলরা অত্যাচার করতেই করতো, তার মধ্যে থেকে ও হচ্ছে আমাদের সমাজটাকে বা আমাদের ওর যে একটা রাজ্য নিজে তৈরি করেছিল খুব কষ্ট করে, সেটা সম্ভব, মানে এখনকার দিনে সম্ভবই না, আমরা ভাবতেই পারবো না, কিন্তু ও এটা সাহস যোগ করেছে। এইটাই হচ্ছে গল্প। আমরা এই জন্যে আমাদের একটা মহান লিডার শিবাজি, আমরা তাকে সবসময় শ্রদ্ধার সঙ্গে মনে রাখবো, সারা জীবন মনে রাখবো তার এই মহান। ঠিক আছে, এটা ভালো করে করবে, করে নিবে, আর 2 নাম্বারটা করে নিবে, নাহলে করে দেবো পরের দিন। হ্যাঁ, এটা করবে। নমস্কার।